গতকাল দুপুরে কোচিংয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় 9 বছরের নাবালিকা। সন্ধ্যে জলা জমি থেকে উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্র কুলতলির মহিষমারি। কোচিং থেকে ফেরার সময় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ নিতে গড়িমসি পুলিশের দাবি পরিবারের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলতলির মহিষমারি। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তের দাবি বারুইপুর জেলা পুলিশের এসপির। বারুইপুর পুলিশ জেলার এসপির তরফ থেকে বলা হয়েছে ধৃত ব্যক্তি অভিযোগ স্বীকার করেছে, অপরাধ স্বীকার করেছে। পুলিশ স্থানীয় ঘটনাযুদ্ধে আহত হয়েছেন 12 জন পুলিশ কর্মী, আহত হয়েছেন কুলতলি থানার আইসিও। ঘটনাস্থলে এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই নিহত নাবালিকা, তার গ্রাম, যে গ্রামের নাম আমরা জানি কৃপাখালী, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু এবং রঞ্জিত রয়েছেন কুলতলি থেকে আমাদের সঙ্গে। সরাসরি আমরা রাজুর কাছে প্রথমেই যাব। কৃপাখালীর এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে কৃপাখালী গ্রাম কিন্তু ইতিমধ্যেই শোকে স্তব্ধ এবং একটা চাপা উত্তেজনা রয়েছে। যেহেতু যে ঘটনাটা ঘটেছে, যে পূজার মধ্যে অর্থাৎ দুর্গা পূজার মধ্যে আজকের দ্বিতীয় দিন, সেখানে তারা তাদের গ্রামের মেয়েকে হারিয়েছে। সেই দিনে মূলত তাদের মধ্যে যেমন চাপা উত্তেজনা বা ক্ষোভ রয়েছে ও শোকের ছায়া নেমে হয়েছে। পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে বিশাখা, যেটা সকালে দেখালাম যে বাড়ির মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে এবং যেটা আরও তোমাকে বিস্তারিত জানিয়ে রাখি যে পদ্মেরহাট হসপিটালে সেখানে মূলত বিজেপির যিনি নেত্রী অগ্নিমিত্রা পল সেখানে বিক্ষোভ দেখান, অবস্থানে বসেন। পাশাপাশি এছাড়াও কিন্তু এই ঘটনার পরে পরিপ্রেক্ষিতেই কিন্তু ঘটনাস্থলে ঢোকে এই লোকসভার কেন্দ্রের অর্থাৎ জয়নগর লোকসভার কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। তাকে ঘিরেও কিন্তু গো ব্যাক স্লোগান এবং জুতো হাতে গো ব্যাক স্লোগান দেয় উত্তেজিত জনতা। এছাড়াও কিন্তু বামেদের পক্ষ থেকেও সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। কিন্তু ইতিমধ্যেই কুলতলির যে পরিস্থিতি, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি চাপা উত্তেজনা এবং একটা ক্ষোভ রয়েছে এলাকার মানুষজনদের মধ্যে। এবং বলা চলে যে পুলিশের ওপরে ক্ষোভ, কারণ হলো যেহেতু তোমায় জানো যে গতকালকে অভিযোগ জানাতে যায় এই যে পাশেই মহিষমারি যে ফাঁড়ি, সেখান থেকে তাদের অভিযোগ নেওয়া হয়নি, তাদেরকে পাঠানো হয় জয়নগরে। যেহেতু পিও ছিল জয়নগর অর্থাৎ ঘটনাস্থল ছিল জয়নগর, সেই জন্য এই যে রাস্তা দোলাচল, তোমাকে আরও বলে রাখবো যে এই ঘটনাস্থল থেকে জয়নগরের দূরত্ব 9 করে হচ্ছে মূলত 20 কিলোমিটার বা 17 কিলোমিটারের মধ্যে। এই যে দূরত্ব, তার মধ্যে যদি পুলিশ সক্রিয়ভাবে হতো, আজকে যেভাবে সক্রিয় বা তৎপর সেইভাবে যদি সক্রিয় বা তৎপর হতো, তাহলে তাদের মেয়েকে হারাতে হতো না। এই নিয়ে তারা মূলত বিক্ষোভে সামিল হয় এবং উত্তেজিত হয়ে গিয়ে ফাঁড়িতে যেমন ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এছাড়াও তারা পুলিশের ওপর চড়াও হয় এই ঘটনা। সেই ছবি আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট থমথমে। আমরা একবার কুলতলির সামগ্রিক ছবিটা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি পরিস্থিতি? একদমই বিশাখা, তোমাকে প্রথমে চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ পুলিশ মোতায়েন রয়েছে। কোথায় মোতায়েন রয়েছে? যে জায়গায় নাবালিকা যে দেহটা উদ্ধার করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই ঠিক আমার এই যে রাস্তা তোমাকে দেখাচ্ছি, এই যে রাস্তার ঠিক অদূরেই নাবালিকার দেহ পড়েছিল এবং পুলিশ সেই যে জায়গায় ঘিরে রেখেছে এবং পুলিশ আজ সেই এখান থেকে এই যে নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিন্তু গোটা ঘটনায় তুমি দেখতে পাচ্ছ এই যে গ্রাম, এই যে কৃপাখালী গ্রাম, সেই কৃপাখালী গ্রাম কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। দোষীদের শাস্তি গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখা থাকে। পুলিশ কিন্তু সেই বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং গুলিও চালায়, এমনটা অভিযোগ করে কিন্তু গ্রামবাসীরা। এবং গোটা ঘটনা কিন্তু উত্তপ্ত এবং থমথমে গোটা গ্রাম। এবং তুমি দেখতে পাচ্ছ, তোমাকে সেই চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে ধান জমি, ঠিক ধান জমির ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গায় ওই নাবালিকা দেহ পড়েছিল এবং সেখানে ওই দেহ পড়ে থাকতে থাকে এলাকার বাসিন্দারা। তারপর সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে গোটা ঘটনা। এবং ঠিক এই রাস্তা দিয়ে নাবালিকা সে তখন টিউশন পড়ে যখন ফিরছিল, তারপরে এই ঘটনা ঘটে, এমনটাই কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছে। এবং এই যে ধান জমি, সেই
সেই ধান জমি ঠিক অদূরেই ওই নাবালিকা দেহ উদ্ধার হয় এবং এই ঘটনা কিন্তু গোটা এলাকা কিন্তু থমথমে হয়ে ওঠে এবং বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, বিক্ষোভ হয় এবং পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় বিক্ষোভকারীদের হঠাৎ এবং গুলিও চালাতে হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে, গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ করছে কিন্তু এলাকার বাসিন্দারা। তবে গোটা ঘটনা এখনও পর্যন্ত থমথমে হয়ে রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে এই কিপাখালি যে মোড় সেই কিপাখালি মোড়। তোমাকে সেই চিত্রটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এই যে কিপাখালি যে রাস্তা, ঠিক এই রাস্তার ঠিক অদূরে আমি যে চিত্র দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে ধান জমি, এই ধান জমির ঠিক অদূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ঠিক ওই গাছের নিচেই ওই নাবালিকার দেহ জলা জমিতে পড়েছিল এবং এলাকার বাসিন্দারা এই দেহ দেখতে পায়। গতকালকের যখন পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে গেছিল, পুলিশে অভিযোগ নেয়নি এমনটাই কিন্তু এলাকা বাসিন্দাদের অভিযোগ। পরে গতকাল ঘটনার পর আজকে কিন্তু সকালে দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পরে কিন্তু গোটা এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকা বাসিন্দারা তারা কিন্তু দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা কার্যত বারে বারে তারা বিক্ষোভ দেখা থাকে, কিন্তু বিক্ষোভ হঠাতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে এবং পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় এবং পুলিশ গুলিও চালায় এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। তবে যেই যে কিপাখালি গ্রাম, সেই কিপাখালি গ্রাম কিন্তু কার্যত শোকস্তব্ধ। যেমন এক নাবালিকা স্কুল পড়ুয়া যেমন তার সে এই পূজার সময় যে তার এইভাবে অঘরে তার প্রাণ চলে গেছে এবং যে অভিযুক্ত সেই অভিযুক্ত শাস্তির দাবিতে কিন্তু গ্রামের মানুষজন তারা কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় বসে রয়েছে যে কবে এর সুবিচার হবে, কবে আরও এই দোষীরা তারা গ্রেপ্তার হবে, কবে এর বিচার হবে সেই আশায় বসে রয়েছে। তবে তারা আরেকটা অভিযোগ করছে যে পুলিশ কেন তাদের উপরে টিয়ার গ্যাসের সেল ফাটালো, কেন গুলি চালালো, কেন তাদেরকে লাঠি দিয়ে হটালো, সেই অভিযোগটা কিন্তু এলাকার বাসিন্দারা করছে। বারে বারে কিন্তু এই কিপাখালি গ্রাম কিন্তু তারা বিক্ষোভে সামিল হচ্ছে, তারা দোষীদের শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু তারা যে বিচারের আশায় তারা আজও বসে রয়েছে। ঠিক এই যে জায়গা, সেই জায়গা যে দেহ পড়েছিল ঠিক তার অদূরেই গ্রামের মানুষজন বসে রয়েছে সেই জায়গার দিকে তাকিয়ে যে এভাবে গ্রামের একটা নাবালিকা মেয়ে তার প্রাণ এভাবে চলে যাবে, এভাবে তাদের এই যে ধর্ষণের মতো যে তারা অভিযোগ করছে, যে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই অভিযোগ বারে বারে তারা সামনে আসছে। কেন রাজ্যে এভাবে বারে বারে এমন ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায়, পুলিশ বা ঠিক সময় অভিযোগ নেয় না কেন, সেই অভিযোগ কিন্তু তারা বারে বারে করছে এলাকার বাসিন্দারা এবং এই অভিযোগ করছে এবং পুলিশ ফাঁড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এলাকা বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার বাসিন্দারা তারা চাইছে যে দোষীরা এই সঙ্গে আরও যারা জড়িত রয়েছে সেই দোষীদের আরও গ্রেপ্তার করতে হবে, পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। কেন পুলিশ ঠিক সময় অভিযোগ নেয় না, এই অভিযোগটা কিন্তু বারে বারে গ্রামবাসীরা করছে। বিশাখা, ধন্যবাদ রঞ্জিত, ধন্যবাদ আমাদের অপর প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে ছিলেন, দুজনকেই ধন্যবাদ। কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যেখানে একসঙ্গে আগুন জ্বলছে, ক্ষোভের আগুন জ্বলছে, অন্যদিকে যে ধান জমিতে যেখানে পাওয়া গিয়েছিল নাবালিকার দেহ এবং তার পাশাপাশি মানুষের ক্ষোভের জেরে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছিল এই মহিষমারি পুলিশ ফাঁড়িতে এবং সেখানে বিক্ষোভ এখনো পর্যন্ত রয়েছে, মানুষ ক্ষুব্ধ। একদিকে থমথমে পরিবেশ, অন্যদিকে মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন কেন আগে থেকে নিখোঁজ হওয়ার পর থেকে যখন পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল যাতে অভিযোগ গ্রহণ করা হয় এবং পুলিশ যাতে তদন্ত শুরু করে, কেন গড়িমসি করা হলো, এই নিয়ে এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিক্ষোভ রয়েছে।